এনে সকল বহিষ্কার অব্যাহতি আদেশ বাতিল করার ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টি গঠনের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় তারা আমলে নেয়নি। এই ধারাবাহিকতায় গত 25শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পল্লী বন্ধু 668 জন নেতাকর্মী পার্টি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বিরাট সংকট সৃষ্টি হয়েছে। মতাবস্থায় উল্লেখিত সংকট নিরসনে পার্টির নেতাকর্মীদের অনুরোধে পার্টি গণতন্ত্রের 2020-1 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্দ্রকে স্লোগান দেন কেন? উল্লিখিত সংকট নিরসনে পার্টির নেতা কর্মীদের অনুরোধে এবং পার্টির গণতন্ত্রের 20-1 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্দ্রকে অব্যাহতি প্রদান করলেন। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মোহাম্মদ মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম। তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। পার্টির অন্যান্য পদ পদবি ষষ্ঠ অবস্থায় বহাল থাকবে এবং পার্টির যে সকল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের কিংবা পরিষ্কার করা হয়েছে তাদের যাতে পার্টি কমিটির বাইরে রাখা হয়েছিল তাদের পূর্বকার সব পদে পুনর্বহাল করা হবে। যথাশীঘ্র সময়ের মধ্যে পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করা হবে। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি তোমরা সবাই ভালো থাকো, আমরা পার্টিকে সংগঠিত করো যাতে করে আগামী দিন আমরা ভবিষ্যতে সবাই যেন এখানে একত্রিত চলে দেশ ও জাতির জন্য কাজ করতে পারছে আল্লাহ এই পার্টিকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, কেমন পর্যন্ত এই পার্টিকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ হুসেন মোহাম্মদ ইসা সাহেব আল্লাহ তিনি এই পার্টির চেয়ারম্যান প্রধান ছিলেন আল্লাহ চেয়ারম্যান ছিলেন আল্লাহ উনি ইন্তিকাল করেছেন আল্লাহ নির্মাণ করে কবরটি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ কবরটি জান্নাতের বাগান বানিয়ে দেন কেমন পর্যন্ত তার কবর আযাব মাফ করে দেন আল্লাহ আবার বলছে আল্লাহ আমাদের বেগম প্রফেসর সাহেব এমপি আল্লাহ সমাজের ভিতরে খারাপ করবে ওনার প্রতিষ্ঠা আমাদের মানে দীর্ঘায়িত করো আল্লাহ আল্লাহ ওনার নেতৃত্বে আল্লাহ আবার জাতীয় পার্টি দ্বিতীয়বার আবার ঘুরে দাঁড়াতে হবে সেই তৌফিক আলহামদুলিল্লাহ।